নীরবে কাজ করুন, সফলতা নিজেই অর্জন করবে। নতুন কিছু আবিষ্কার করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো নীরব থাকা। আমাদের জীবনের বড় ভুলগুলোর একটি হলো আমরা কাজ শুরু করার আগেই তা সবার সামনে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে দেই। আমরা আমাদের স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা এত মানুষের সঙ্গে ভাগ করে নেই যে সেগুলো বাস্তব হওয়ার আগেই তাদের শক্তি হারিয়ে ফেলে। আপনি যখন কাউকে আপনার কোনো বড় পরিকল্পনার কথা বলেন, তখন আপনি শুধু তথ্য দেন না, আপনি নিজের মানসিক শক্তিও তাদের হাতে তুলে দেন। তাদের প্রশ্ন, সন্দেহ, এমনকি শুভকামনাও এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই পৃথিবীর সফল মানুষরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝেন, শুধু পরিশ্রম করলেই হয় না, তার জন্য প্রয়োজন সঠিক মানসিক পরিবেশ। আর সেই পরিবেশ তখনই করে ওঠে যখন আপনি নিজেকে অপ্রয়োজনীয় কথাবার্তা ও আশপাশের কোলাহল থেকে দূরে রাখেন। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যেতে হয়। এর মানে আপনি হারিয়ে যাবেন না, বরং আপনি সচেতনভাবে নিজেকে এমন এক আবরণে ঢেকে ফেলবেন যাতে বাইরের কোনো নেতিবাচক প্রভাব আপনার মনে পৌঁছাতে না পারে। যখন আপনি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিজেকে সবার সামনে তুলে ধরেন, তখন আপনি তাদের হাতে নিজের পথ চলা বিচার করার অধিকার তুলে দেন। যারা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে, আপনার ছোট ছোট ভুল নিয়ে আলোচনা করে এবং আপনার পথকে আরও কঠিন করে তোলে, মনে রাখবেন, বেশিরভাগ মানুষ চায় আপনি সফল হন, কিন্তু তারা চায় না আপনি তাদের থেকেও বেশি সফল হন। এটাই কঠিন সত্য। মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিক ঈর্ষা কাজ করে। আপনার অগ্রগতি তাদের মনে নিজেদের ব্যর্থতার কথা জাগিয়ে তোলে। তখন তারা ইচ্ছে করেই হোক কিংবা অনিচ্ছায় আপনার পথে বাধা তৈরি করে। তারা হয়তো সরাসরি ক্ষতি করবে না, কিন্তু তাদের কথাবার্তা ও আচরণ আপনার আত্মবিশ্বাস দুর্বল করে দেবে। তারা বলবে, এটা কি সম্ভব? তুমি কি এটা পারবে? এত বড় স্বপ্ন দেখার মানে কি? এই কথাগুলোর বিষের মতো মনে ছড়িয়ে পড়ে এবং আপনার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিতে পারে। এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষ, পরিবার ও বন্ধুরাও অনেক সময় আপনার স্বপ্নকে সমর্থন করে না, কারণ তারা আপনাকে ভালোবাসে এবং ভয় পায় আপনি ব্যর্থ হলে কষ্ট পাবেন। কিন্তু এই ভয় অনেক সময় আপনার স্বপ্নকেই গলা টিপে মেরে ফেলে। তাই নিজের স্বপ্নকে রক্ষা করার প্রথম ধাপ হলো তা গোপন রাখেন। আপনার লক্ষ্য, পরিকল্পনা এগুলো আপনার ব্যক্তিগত সম্পদ। যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে, ততক্ষণ তা অন্যের চোখের আড়ালে রাখুন। যেমন একটি বীজকে মাটিতে পোঁতার পর কিছুদিন অন্ধকারেই থাকতে হয়। নিজের ভেতর শক্তি সঞ্চয় করে অঙ্কুরিত হওয়ার জন্য আপনার স্বপ্নকেও তেমনি গোপনে লালন করতে হয়। ধরুন আপনি বারবার মাটি খুঁড়ে বীজটি দেখতে চাচ্ছেন, তাহলে সেই বীজ কখনোই গাছ হয়ে উঠবে না। তাহলে কিভাবে নিজের অদৃশ্য করা যায়? কিভাবে নীরবতার শক্তিকে কাজে লাগানো যায়? প্রথমত, কম কথা বলার অভ্যাস করুন। আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলি। কি করছি, কি ভাবছি, ভবিষ্যতে কি করব, সব কিছু সবার সঙ্গে ভাগ করে নেই। এই অভ্যাস আপনাকে দুর্বল করে তোলে। কম কথা বললে মানুষ আপনাকে নিয়ে ভাববে, আপনার মধ্যে একটি রহস্য তৈরি হবে। মানুষ সবসময় রহস্যকে সম্মান করে। কেউ জানতে চাইলে শুধু বলুন, দেখা যাক কি হয়। এর বেশি কিছুই বলার দরকার নেই। তারপর সোশ্যাল মিডিয়া থেকে একটি পরিকল্পিত বিরতি নেন। আজকের যুগে আমরা জীবনের প্রতিটি মুহূর্তই সামাজিক মাধ্যমে শেয়ার করি, কিন্তু আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে নিজেকে দেখানোর চেষ্টাটা বন্ধ করতে হবে। শীঘ্রই আসছি, পথে আছি, দেখিয়ে দিব,
এই ধরনের স্ট্যাটাস দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন না। মানুষ আপনার পরিশ্রম দেখতে চায় না, তারা দেখতে চায় চূড়ান্ত ফলাফল। তাই আপনার যাত্রাপথ নয়, আপনার গন্তব্যটাই দেখান। তারপর আত্মবিশ্লেষণের জন্য সময় দিন। কোলাহল থেকে দূরে থাকলে আপনি নিজেকে চিনতে পারবেন। আপনার আসল শক্তি কি, দুর্বলতা কোথায়, আপনি কি চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার সময় এটাই। নিজেকে গড়ে তুলুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতাকে শান দিন। যেমন একজন যোদ্ধা যুদ্ধের আগে নীরবে অস্ত্র শান দেয়, আপনাকেও সেই রকমই প্রস্তুতি নিতে হবে। এই নীরব সময়টায় আপনি বরাবর ব্যর্থ হবেন, কিন্তু এই ব্যর্থতাগুলোই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক। কারণ যখন আপনি একা ব্যর্থ হন, তখন সেটা আপনাকে লজ্জা দেয় না, বরং শেখায়। আপনি ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে চেষ্টা করতে পারবেন, সামাজিক চাপ ছাড়াই। এই প্রতিক্রিয়া আপনাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আপনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলবেন, তখন আপনি আবার দৃশ্যমান হবেন। কিন্তু এবার আপনি আর সেই সাধারণ মানুষ নন, এবার আপনি সেই সফল ব্যক্তি যার কথা সবাই শুনতে চায়। তখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। যারা এক সময় সন্দেহ করত, তারাই তখন আপনার প্রশংসা করবে। থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে, কিন্তু মানুষ মনে রেখেছে তার একটি সফল আবিষ্কারের কথা। কারণ সফলতাই চূড়ান্ত পরিচয় হয়ে দাঁড়ায়। মানুষ কষ্ট বা প্রচেষ্টার গল্প শুনে না, সাফল্য দেখেই সম্মান দেয়। তাই দয়া বা সহানুভূতির আশায় নয়, নিজের লক্ষ্য দৃঢ় মনোযোগ দিন। আপনার একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ তখন আপনি নিজের ভেতরের আসল শক্তির সঙ্গে পরিচিত হন। সফল হতে চাইলে ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে নয়, বরং নিজস্ব পথ গড়ে চলতে হবে। আজ থেকেই শুরু করুন নিজের জীবনের এই নীরব গোপন প্রস্তুতি। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকুন, আর সেই সময়টা ব্যয় করুন নিজের উন্নতির জন্য। নীরবে কাজ করে যান, নিজের শ্রেষ্ঠ সংস্করণ তৈরি করতে থাকুন। সঠিক সময় এলে আপনার সফলতা এমনভাবে গর্জন করবে যে পুরো পৃথিবী বাধ্য হবে তা শুনতে। তাই আজ থেকেই নিজেকে গায়েব করে দিন নিজের জন্য, কারণ আপনার সফলতাই হবে আপনার আসল পরিচয়।